আজকে একাদশী, তিলক করছি, দেখলেই তো বুঝতে পারছেন। তো সকলকে জানাই সুপ্রভাত। সকালবেলায় তিলক করে তারপরে যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের কাজ আগেই কিছুটা সম্পূর্ণ করেছি, বাসন টাসন মেজে নিয়েছি। প্রচুর কিন্তু ঠান্ডা পড়েছে, হাত যেন অবশ হয়ে যাচ্ছে বন্ধুরা। মানে এতটাই ঠান্ডা পড়েছে। কলকাতায় কিন্তু বিগত 10 বছর ধরে এইরকম ঠান্ডা আমি উপভোগ করিনি। এইবার যা ঠান্ডা পড়ছে। তো চলুন সকলকে জানাই রাধে রাধে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যারা আমার মতন গোবিন্দ প্রেমী আছেন তাদের তো খুবই ভালো লাগবে, আর যারা গোবিন্দ প্রেমী নেই, গোবিন্দর ভিডিও দেখতে ভালো লাগে না, তারা স্ক্রল করে চলে যাবে। এবার জোর দিয়ে বলি রাধে রাধে। দাদা বাজার নিয়ে এসছে। বাজার আজকে এনেছে জানেন কি? ফল তো এনেছে। কালকে রাত্রেবেলা দোকান থেকে আসার সময় দাদা ফল নিয়ে চলে এসছে। তো ফল গুছিয়ে তো রেখে দিয়েছি, শুধু এখন ধোবো, রাখা আছে। আর নিয়ে এসছে মোটা মোটা লাউ শাক। একাদশী, লাউ শাক কি হবে? বাজার দাদা আজকে একটু করেই রাখলো। গেছে যখন ফুল আনতে গেছে, ফুল আনতে গেলে পরে কিছু না কিছু দাদা বাজার থেকে এনেই রাখে। হ্যাঁ, লাউ শাক আমি একটু এখন বানিয়ে নেব। একাদশীতে লাউ শাক নেওয়া যায়, যে কোনো সবজি নেওয়া যায়। এখানে নতুন আলু এনেছে, আবার ধনে পাতা, কড়াইশুঁটি, টমেটো আর লঙ্কা, আদা এগুলো এনেছে। রাঙা আলু এইগুলি এনেছে। এগুলো আর লাগবে না আজকে, এগুলো সব গুছিয়ে রেখে দিই। একটুখানি বানিয়ে নেব লাউ শাক। আজকে ভোগে কি দেব? এই যে ফলও রেখে দিয়েছি, ফলটা ধুতে হবে, ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এসে এবার তারপরে ঠাকুরের কাজ সম্পূর্ণ করতে হবে। ঠান্ডাটা তো প্রচুর পড়েছে, ওর জন্য কাজ করে ঠিক পাচ্ছি না। মানে সকালবেলা উঠেছি অনেক, ঠাকুরের বাসন মাজাও হয়ে গেছে, মেজে সব উল্টে রেখেছি। উল্টে রাখলে কি জলটা ঝরে যায়, তারপরে একটু মুছে নিলে পেতলের বাসন তো কালো হয়ে যায় না, লাল হয়ে যায়। একটু উল্টে রাখলে অনেক দিন যায়, 4-5 দিন তাও যায়। যে ফুলও আমি এখানে সব গুছিয়ে নিয়েছি, ফুলের তো পাওয়াই যাচ্ছে না। কত দিন ধরে যে ফুলের দেখাই নেই, সেরকম ভাবে ফুল মানে দিতেই পারি না গোবিন্দকে, জানেন। মানে ফুল পাওয়াই যায় না, নয় এই ছোট ছোট মালা, মানে সেই রকম আর নেই। অনেক সময় শীতকালে, এই বছরটাই দেখছি ফুলেরও প্রচুর আকাল। আগের বছর এই শীতকালটার মধ্যে সেই চন্দ্রমল্লিকাগুলো পাওয়া যেত, এখন আর দেয় না। কবে দেবে কি জানি। আগে তো কত চন্দ্রমল্লিকা দিত, কি সুন্দরভাবে সাজাতাম। তো আমি কিন্তু এবার গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখুন যা এসেছে ফুল, সেটা দিয়েই সাজিয়ে নিলাম। কি করব, যেই দেবতা যেই ফুলে তুষ্ট থাকে, সেই দেবতাকে সেই ফুল দিয়েই তুষ্ট রাখলাম। এবার আমি গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে, আজকে আর ভোগ বানানো আপনাদের দেখাতে পারলাম না। রোজ রোজ আর কি দেখাবো, আপনারা তো জানেন, আপনারা যারা একাদশী করেন তারা তো জানেন। ওই সাবু দিয়ে লুচি করেছি একটু, আর সেদ্ধ করেছি লাউ শাক, সাবুর একটু পায়েস, আর বাদাম ভেজেছি। এইটুখানিতেই আজকে গোবিন্দকে দেব। গোবিন্দ আমাকে এইটুখানি সাধ্য দিয়েছে। গোবিন্দরই সবই ইচ্ছা। তার যখন যেটা নিতে ইচ্ছা করবে, সে সেটাই কিন্তু জোগাড় করে দেয়। এটাই হচ্ছে গোবিন্দর লীলা, জানেন। তো চলুন, আমার তো সব হয়ে গেছে, এবার নিবেদন করে আরতি করব। আপনারা তো জানেন, যারা আমার ব্লগ দেখেন তারা এতদিনে তো অভ্যস্ত হয়ে গেছেন যে আমি কি করি একাদশীতে সারা দিনটা, তাই না বলুন? চলুন, এবার পুজো দিয়ে নিবেদন করলাম। আর সাজানোটা কেমন হয়েছে বন্ধুরা বলবেন না? যদি ভালো লাগে আমার পাশে থাকার অনুরোধ রইল। গোবিন্দ সবার মঙ্গল করবে। গোবিন্দকে মন প্রাণ দিয়ে ডাকুন, গোবিন্দ ঠিক সাড়া দেবে। বলুন। গোবিন্দের কথা বলি যখন, একটা কথা মনেই পড়ে গেল। গোবিন্দর একটা আপনাদের কাছে বাণী শেয়ার। গোবিন্দর কাছে একজন এসছে, জিজ্ঞাসা করছে যে আমি কারোর নিন্দেও করি না, আর আমি গোবিন্দও ভজি না। তো গোবিন্দ সেটাও শুনলো। আর আরেকজন সারাদিন লোকের নামে নিন্দেই করে যায়, মিথ্যে কথাই বলে যায়, সে কিন্তু আবার খুব হরিনাম করে। তো গোবিন্দর কাছে বলল যে কে কোনটা পাপী? বলছে দুজনেই পাপী। গোবিন্দকে ভজছো, আবার নিন্দা করছো, মিথ্যে কথা বলছো, সেও যেরকম পাপী। তোমাকে মনুষ্য জন্ম দিয়ে পাঠিয়েছি পৃথিবীতে, তুমি হয়
হয়তো কারো নিন্দে করো না, তাও গোবিন্দ ভজনা, তুমি সমান পাপী। তো পাপ কিন্তু ভিন্ন ধরনের হয়, যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল ভোগ করবে। চলুন বন্ধুরা, এবার আরতি শুরু হয়ে গেছে, আরতি দেখতে থাকি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। সুষ্ঠুভাবে গোবিন্দর আরতি সম্পূর্ণ করতে পারলাম। তা গোবিন্দ সবার মঙ্গল করুক। গোবিন্দ এখন একটু বিশ্রামে থাকুক, তারপরে গোবিন্দর প্রসাদ পাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গোবিন্দ সবাইকে ভালো রাখুক। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। রাধে রাধে।